মাশরুকুর রহমান মুস্তাজির, এই গ্রুপ হলো সুলতান মামুন আর মাসুক, না সুলতান আর মাসুক। সুলতান মামুন, মোবাইদুর রহমান, আসুক। ফরহাদউদ্দিন শাওন, ফখরুদ্দিন মোবারক, হানিফ সুলাইমান, সাব্বির, আবুল কালাম আজাদ, সিয়াম আহমেদ, সিফাত, এদের আনতে পারলাম না, সিফাত আর সিয়াম। সিয়াম, ফুয়াদ, শামসুল ফারিকিন, মঞ্জুর হোসেন বিপ্লব, রাফিউর রহমান, মোহাম্মদ দীপ্ত, আসতেছে, আসুন, দীপ্ত, মাসরি, শফিক, মোহাম্মদ শফিক, হ্যাঁ, ইশতিয়াক রাব্বি, এলাকার ছেলে তো, সময় মতো আসলে দিয়ে দিব, আসলে নোটিস করো আমাকে। আসছে, মাশাআল্লাহ। জসিমউদ্দিন, শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন। শিক্ষা এবং দীক্ষা, সময় মতো উপস্থিত হওয়া, ক্লাস থাকা, শেষ করা, এটা একটা দীক্ষা। কতক্ষণ আলোচনা শুনলেন না শুনলেন, এটা হচ্ছে, এটার গুরুত্বটা বেশি। সিস্টেমটা নিয়ে আসা। মোহাম্মদ রাসেল, মোহাম্মদ দুলাল, আব্দুল আজিজ, কুরবান আলী, সোহেল হাওলাদার, এই নাম্বারগুলো কিন্তু জরুরি। হ্যাঁ, পরবর্তীতে এটা দেখা হবে নাম্বার, ওই যখন আমরা একসাথে বসবো তখন এই নাম্বারগুলো বেশ জাজ করা হবে। ফরিদউদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, শরীফ সোহেল, শাহজাহান মজুমদার, সিলেট যাচ্ছে, শাহজাহান মজুমদার কোথায়, তো দেখলাম তো রে, শাহজাহান শাকিল দুজনই আসছে। দূর থেকে যেহেতু আসছে, মিস হওয়ার সম্ভাবনা নাই, দিয়ে দিলাম। হাফিজ আল আসাদ নয়ন, নয়ন তো গত সপ্তাহে আসে নাই, মিস হচ্ছে কেন আর? আচ্ছা। জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান,
মোহাম্মদ অনিক, ইয়াদ, ধরে আনতে হবে এগুলাকে। ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, আইসানিক ঢুকলে আমাকে নোটিস করো। পিয়াস, মার্শাল্লাহ পিয়াস আসছে। মোহাম্মদ দেলোয়ার, মারুফ, আইসানিক না আসলে দিব না। ইরফান, এটা বাসাতে ধরে আনতে হবে। কয়েকটা আছে যাদেরকে বাসা থেকে ধরে আনতে হবে। মারুফ আসছে। এদেরকে এলাকায় আসতেছে না, এদেরকে ধরে আনার জন্য একটা টিম তৈরি করো তোমাদের। না, নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিবা, অমুককে নিয়ে আসবে, ঠিক আছে। আর এদেরকে আনতে গিয়ে যদি ক্লাসে ওদের দেরি হয়, ওরা তো আগে উপস্থিত হবে এখানে, এটা জানলে তখন ওদেরটা কনসিডার করা যাবে। কিন্তু ধরে আনতে হবে এদেরকে। রাইয়ান, শাইন আসলে না, অনলাইনে আছে। অনলাইনে থাকলে দিয়ে দাও এবং ওইটা প্রেজেন্ট কাউন্ট করব। এটা কে? হ্যাঁ, কোরবান আলী। হ্যাঁ, কে আসছে? ফুয়াদ আসছে, গুড। ফুয়াদ কোন গ্রুপে? এ গ্রুপে। আচ্ছা, কোরবান আলী যেহেতু মালয়েশিয়ায় থাকে, ও যদি নিয়মিত টাইম মতো থাকে অনলাইনে, তাহলে ওকে 10 দিয়ে দিব, ফুল প্রেজেন্ট পাবে। ফুয়াদ আছে। কোরবান আলী কই, কয় নম্বর? কোরবান আলী কার? দোকায় দিব। হ্যাঁ, 12 হইল এদের। আচ্ছা, ইরফানরে পাওয়া যায় না। রাইয়ান, মিজানুর রহমান, সোহেল মেটাল, আচ্ছা, ইসমাইল হোসেন সুমন। এই সুমনরে তো বহুদিন পাওয়া যায় না, ঘটনা কি? আরে নামাজেও দেখি না, সুমন কই? বাবুল ইসলামের ছেলে, এরে তোমরা ধরো নাই? না, চলে আসে এর মধ্যে, চলে আসছে কিন্তু। ওয়াসিফ জনি, রৌনক। রৌনকের দায়িত্ব যে ওরে দিতে হবে, পিয়াসে। হ্যাঁ, রৌনককে ধরে আনতে হবে। সুলাইমান রাজি, হ্যাঁ, উনি এ গ্রুপে। কয় নম্বর ওনার? দুলাল 13 অমিতের তো আব্বা অসুস্থ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আরে বাবা, সমানে 2 গ্রুপ। প্রথম গ্রুপেও 13, দ্বিতীয় গ্রুপেও 13। এদের নামও লেখা দরকার নাকি? হ্যাঁ, লেখাতে হবে, ঠিক আছে। কোন গ্রুপে লেখাবে? বে গ্রুপ। কেন বেতে? আচ্ছা,
হ্যাঁ শীতে, হ্যাঁ এটা জানি। মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান ফিল্ড মার্শাল, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সাগর কই আসছে, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জোনায়েদ, জোনায়েদ তো এলাকার, কই জোনায়েদ? ওই ধরে নিয়ে আসতে হবে বাসা থেকে এদেরকে। হ্যাঁ, মুশফিকুর রহমান, হেদায়েত, মোহাম্মদ বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম, আনিসুর রহমান, রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা। তোমাদের গ্রুপের অবস্থা খারাপ আজকে, ভালো না অবস্থা? ওবায়দুল আস্তে আস্তে হইলে হবে না। আসাদুজ্জামান শিমুল, আব্দুল মোত্তালিব, ফাহিমুল ইসলাম। হ্যাঁ মাশাআল্লাহ। এক দুই তিন চার পাঁচ, 5 6 7 8 9 10 11। না ভালোই আছে, ভালোই আছে, খারাপ না। ওদের 13, তোমাদের 12। না ভালোই উপস্থিতি। আচ্ছা দেওয়া হয়েছে। কে ও? কার? ও তো বেলালের ছেলে না? হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে, দেওয়া হয়েছে। হ্যাঁ বেলাল কোন গ্রুপে আছে? সিতে লিখে দেই। হ্যাঁ শিমুল খান ফিল্ড মার্শাল কোন গ্রুপে? সিতে। এই তো সমান সমান হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। না সি একটা বাইরে গেছে আজকে। আচ্ছা এই যে এখন বাইরে যাচ্ছে কিন্তু, তাহলে না নিজের গ্রুপে দিতে হবে, এতে দিতে হবে। হ্যাঁ নূর মোহাম্মদ সিফাত, নূর মোহাম্মদ সিফাত। হ্যাঁ আজকে কয়টায় যাবে একটা? হ্যাঁ তাহলে এটা বাড়লো একটা আজকে। আচ্ছা আর এ গ্রুপে লিখবে, এর নাম কি নাম? সুলতানুল আরিফিন। নাম তো ঢকলা নাম একেবারে। হ্যাঁ হ্যাঁ আমি দিছি। হ্যাঁ দারুণ, নাম তো দারুণ।
সুলতানুল আরেফিন, বিশাল নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, সুন্দর নাম হয়েছে। বদরি ফান্ডে আমাদের আমির হোসেন ভাইয়ের আরো 10 দিয়ে দাও, সাগরে 10 দিয়ে দাও। দয়া আমরা যেন আল্লাহর দয়াটাকে আমাদের কাজে লাগাইতে পারি। হুজুর কাছে খাদ্য চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। হুজুর শিক্ষা এবং শিক্ষার উপর যে এমফেসিস দিচ্ছেন, যে দায়িত্ব দিচ্ছেন, এই শিক্ষিত না হইতে পারলে শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। শিক্ষা শিক্ষিত হইলাম, আমি সর্বোচ্চ ডিগ্রিধারী হইলাম, কিন্তু দীক্ষিত হইলাম না, তাতে কি হবে? আমার শিক্ষার স্ফুরণটা বাইরে হবে না, যেহেতু দীক্ষা ভিতরে নাই। শিক্ষার বাইরে পারলে থিওরিটিক্যাল পাইলাম, থিওরিটিক্যাল নলেজটাকে শিক্ষা বলা হয়, প্র্যাকটিক্যাল নলেজটাকে শিক্ষা বলা হয়। প্র্যাকটিক্যাল নলেজটা কি? হুজুর যা শিক্ষাইলেন সেটা যেন আমি আমার জীবনে কাজে লাগাইতে পারি, আমি যেন সেভাবে নিজেকে গড়ায় তুলতে পারি। হুজুর এই শিক্ষাটা আমাকে দিচ্ছেন, ওইটা হবে দীক্ষা। আর এই দীক্ষাটা হুজুর নিজে স্বয়ং দিচ্ছেন। এই যে ক্লাসের ভিতরে যে একটা কারণ আনার চেষ্টা করতেছে হুজুর, এটা একটা দীক্ষা। কারণ সবাই আমাদের ইচ্ছা হলো হুজুর আসুন ক্লাসে, তারপরে ঢুকবো, আস্তে আস্তে যাবো। হুজুর এটাকে ট্রেনে নিয়ে আসতেছেন যে না, ক্লাসে আসে খতম শুরু করেন, আজকে কোন গ্রুপ সেই গ্রুপ খতম শুরু করেন, এবং আপনাদের প্যাট্রোনাইজেশনে খতমটা এইভাবে সিস্টেমেটিক্যালি শেষ করেন। প্রথমে 1,00,000 প্রেশার না দিয়ে হুজুর 10,000 নিয়ে আসছেন, কিন্তু সবাই শর্ত হলো সুন্দরভাবে খতমটা করতে হবে। পুরোটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলার পর একটা তালা রাখতে হবে। এই যে দীক্ষাটা, এই দীক্ষাটা আমাদের ভিতরে অনুপ্রবেশ করবার জন্য হুজুর 1,00,000 প্রেশার থেকে 10,000 নিয়ে আসছেন। আমরা যেন সেভাবে কার্যক্রম করতে পারি, হুজুরের শিক্ষাটাকে দীক্ষিত হিসাবে আমরা নিতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস ব্যবস্থা মনে করি। দরবার যারা পুরানা পিছনে আছি তারা জানি যে দরবার কত কোথা থেকে দরবার আসছে। আমরা ওপেন আকাশের দিকে দরবার করতে বলবন্ধু কেবলা, যেখানে এখন আপনাদের বাড়ি, সেই জায়গাটা মাঠের মতো ছিল, পাশের বাসায় হুজুর থাকতেন। আর ওই মাঠের মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের নিচে বসে হুজুর ক্লাস করেছে। সেখানে এই মাঠের নিচে বৃষ্টির দিন ছাড়া হইলে আমরা ওখানে ক্লাস করতাম, আর বৃষ্টির দিন হইলে হুজুরের বারান্দায় ক্লাস হইত। তো এই অবস্থা থেকে এই ওপেন আকাশের নিচে থেকে এখন কি সুন্দর একটা বিল্ডিং এর মধ্যে আল্লাহ বসতে দিচ্ছেন, তার নাম চরম পরম দয়া। আল্লাহ এই দয়াটা কেন আসছে? বলি আল্লাহ হাজি মুর্শিদের দোয়া। ওনারা খাস আল্লাহ একটা দরবার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেছেন, প্রতিনিয়ত খতম পড়াইছেন আমাদেরকে দিয়ে, এবং হুজুর সাংঘাতিকভাবে আমাদের সাথে বসে থেকেও খতম পড়াইছেন, যে খতমে আমরা কোনো দুর্নীতি করি কিনা। সেইভাবে দীক্ষা দেওয়ার পরে সেই দীক্ষা নিয়ে আমরা খতমটাকে নষ্ট করে ফেলছি। আমরা সেই দীক্ষা অনুযায়ী চালাতে পারতেছিলাম না, যেটা হুজুরের নলেজে আসছে, এবং সাবসিকুয়েন্টলি হুজুর সেটাকে সুন্দরভাবে নতুন বড়কে আমাদের কাছে উপস্থাপন করতেছেন, যাতে আমরা এই গুরুদেরকে সাথে নিয়ে এই খতমগুলো শেষ করতে পারি। তো আল্লাহর কাছ দয়া, আল্লাহর কাছ রহমত, আল্লাহ হাফিজের শিক্ষা এবং দরবারের শিক্ষা নিয়ে আমরা যেন সুন্দরভাবে এই ব্যবস্থাপনাগুলো নিজেদের মধ্যে আনতে পারি, এবং খতমগুলোকে নিজেদের খতম মনে করে শেষ করতে পারি। ওদের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাফিজের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে করে যেতে পারি। এই দোয়া চাই। আপনার বক্তব্যের পরে প্রতিদিন এই জিমদের এ, বি অথবা সি প্রতি গ্রুপ থেকে একজন কিছু বলবে। আজকে এ গ্রুপের পালা, এ গ্রুপ থেকে কে বলবে? এরা একটু প্র্যাকটিস করুক। এ গ্রুপ থেকে একজন বলবে। কে গ্রুপে কে আছে? তুমি এ গ্রুপে? হ্যাঁ, বলতে হবে। আবার এরপর দিন বি গ্রুপ থেকে বলবে, এরপর বৃহস্পতিবার, এরপরে সি গ্রুপ থেকে বলবে। আর একদিন যেদিন বলছে এরপর দিন আবার অন্য কেউ বলবে। এটা আগে থেকে ঠিক করে রাখবে। আব্দুল আজিজ আসছে, এর নাম্বার দাও 10। আমরা হুজুরের যে শিক্ষা এবং দীক্ষার কথা বলছেন, আমরা শুধু শুনতে, হুজুর যেভাবে বলতেছেন জাস্ট একটু ওইভাবে পড়ার চেষ্টা করতেছি শুধু,
জানি না হচ্ছে কিনা, চেষ্টার তো আমরা যতটুকু চেষ্টা ত্রুটি না রাখি ওইভাবে করার চেষ্টা করতেছি। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি জিম গ্রুপ যাতে আমাদের জিম গ্রুপে যে এ বি সি আছে তারা সবাই যাতে আজকে দিনটার জন্য যে হুজুর নির্ধারিত করে দিয়েছেন সেই উপস্থিতি হার যেন সবার, শুধু এ না বি না সি, সবার যেন সমানভাবে বা সবার উপস্থিতি আমরা সবার সময় কামনা করছি যাতে সবাই আমরা আসতে পারি। আমাদের কাজ, আমরা সবাই অনেকে জব করি, অনেকে ব্যবসা করি, অনেকে বিভিন্ন সেক্টরে আছি, তারা অনেক কষ্ট করে হয়তো আসছেন। এটা তো আমাদের জন্য ব্যক্তিগত জন্য শুধু একমাত্র আল্লাহর জন্য আসতে হচ্ছে। আমরা যাতে আল্লাহর যাতে আমাদের জন্য রাজি খুশি থাকে, শুধু এতটুকুর জন্য আমরা দরবারে আসি। আল্লাহ এই উদ্দেশ্য করেই বলছি। আমি তো তেমন একটা কিছু বলার আমার কিছু নেই। প্রচুর যতটুকু আমাদেরকে দোয়া করবেন, আমরা দোয়া চাচ্ছি হুজুরের কাছে যে আমরা যেন সবাই দরবারের এবং দরবারের কল্যাণের কাজে আমরা নিয়োজিত থাকতে পারি। এই জন্য হুজুরের কাছে আপনারা দোয়া কামনা করছি। এগুলো আমাদের সালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আহজাব আয়াত নম্বর 23। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. আল্লাহ ইরশাদ করছেন মিনাল মুমিনিনা, মিনাল মুমিনিনা, মিন মানে হতে, মুমিনিনা মুমিনদের থেকে, যারা মুমিন তাদের মধ্যে থেকে, রিজালুন
কয়েকজন পুরুষ, কতিপয় যুবক, রিজাল, রজুলুন মানে হচ্ছে পুরুষ, বৃদ্ধ হতে পারে, জোয়ানও হতে পারে। সাদাকু, তারা সত্য করেছে। সাদাকু অর্থাৎ পূরণ করেছে। তারা কি পূরণ করেছে? মা আহাদুল্লাহ, মা যাহা আহাদুল্লাহ, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিল এই ওয়াদা তারা পূরণ করেছে। কতিপয় যুবক, কতিপয় রেজাল, কতিপয় পুরুষ। ফামিনহুম মান ক্বাদা নাহবাহু, ফামিনহুম তাদের মধ্যে থেকে কেউ কেউ, মান যে ব্যক্তি, কদা পূরণ করেছে, নাহবাহু তাদের মানত। প্রথমে হচ্ছে আল্লাহ বলছেন যে তারা তাদের ওয়াদাকে সত্যায়ন করেছে। সত্যায়ন করে কি করেছে? যুদ্ধে লিপ্ত হয়েছে। আল্লাহর সাথে জান মাল দিয়ে তারা যে ওয়াদা করেছিল, এই ওয়াদায় তারা কি করেছে? এই ওয়াদা রক্ষার জন্য তারা শরিক হয়েছে যুদ্ধে। এতে ওয়াদা সত্যায়ন হয়ে গেছে। আর কি হয়েছে তাদের মধ্যে? ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ তার মানত পূরণ করেছে, অর্থাৎ শাহাদত বরণ করেছে আল্লাহর পথে। কোরআনে কি সুন্দর মেটাফর ইউজ করে বলছে যে ফামিনহুম মান কদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ তাদের মানত পূরণ করেছে, মানে শাহাদত বরণ করেছে। ওয়ামিনহুম মাইয়ান্তাদিরু, ওয়ামিনহুম তাদের মধ্যে থেকে মাইয়ান্তাদিরু, তারা অপেক্ষায় আছে। তাদের মধ্যে কেউ কেউ অপেক্ষায় আছে। কি অপেক্ষায় আছে? কি অপেক্ষায় আছে? অপেক্ষার কথায় পরে আসছি। আল্লাহ বলছেন ওয়ামা বাদদালু তাবদীলা, তারা তাদের এই ওয়াদা, তারা তাদের এই অপেক্ষা, এটাকে তারা কোনো পরিবর্তন আনে নাই। তাদের এই ওয়াদার মধ্যে ওয়ামা বাদদালু, সেটাকে বদল করে নাই, তাবদীলা সেটাকে পরিবর্তনও করে নাই। তারা যে ওয়াদা করেছিল এই ওয়াদাকে তারা রক্ষা করেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, ওনার নামও আনাস, আনাস বিন নজর ওনার নাম ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা, উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তো বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে না পারার কারণে তার মনে আফসোস এসেছে যে হায়রে, ইসলামের প্রথম যুদ্ধ আমি আল্লাহর নবীর সাথে আমি অংশগ্রহণ করতে পারলাম না। তার মনে এটা নিয়ে আফসোস তৈরি হলো। কিন্তু তিনি ওয়াদা করলেন ইনশাআল্লাহ পরবর্তীতে ইসলামের যদি কোনো যুদ্ধ আবর্তিত হয়, যদি যুদ্ধ আসে, আমি অবশ্যই সেই যুদ্ধে আমি শরীক হব এবং আমি শাহাদত বরণ করব। দেখুন সাহাবাদের মনোভাব দেখেন। মান কদা নাহবাহু, নাহবাহু, নাহবা মানে মানত। তার মানে কিছু কিছু সাহাবা তাদের মনের ইচ্ছা পূরণ করে তারা শাহাদত বরণ করল। তার মানে বিষয়টা খেয়াল করেন, তার মানত ছিল কি? শাহাদত বরণ করা। জিনিসটা কত মারাত্মক আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? অর্থাৎ সাহাবাদের মনের আকাঙ্ক্ষাই ছিল আমরা শাহাদত বরণ করব যুদ্ধে, এবং এই শাহাদতকে তারা সম্মান হিসাবে নিয়েছেন। আচ্ছা, আল্লাহর নবী কি জানতেন না আমাদের নবীজি তার দুই নাতি শাহাদত বরণ করবে? আহলে বেইতের সদস্যরা অধিকাংশ সদস্য তারা শাহাদত বরণ করেছেন।
স্বাভাবিক মৃত্যু হয়নি। 4 খলিফার মধ্যে 3 খলিফা শাহাদাত বরণ করেছেন। 4 খলিফার মধ্যে 3 খলিফা শাহাদাত বরণ করেছেন। আহলে বেইতের অধিকাংশ সদস্য শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবীর 2 কলিজার টুকরা হাসান হোসেন শাহাদাত বরণ করেছেন। এই শাহাদতের ঘটনা আল্লাহর নবী তার বহু সাহাবীর কাছে বলে গেছেন। মা উম্মে সালমার কাছে কারবালার মাটি আল্লাহ নবী দিয়ে গিয়েছিলেন যে এই কারবালার মাটি তোমার কাছে রাখো, এই মাটি যেদিন রক্তে রঞ্জিত হবে তুমি বুঝে নিবে যে হোসাইন শাহাদত বরণ করেছে। এখন আল্লাহর নবী কি পারতেন না আল্লাহর কাছে একটু মোনাজাত করে বলতে, আল্লাহ তুমি আমার এই নাতিদেরকে তুমি রক্ষা করো, কি আমার আহলে বেইতের সদস্য যারা আছে তাদেরকে রক্ষা করো, কি এই মোনাজাত কি তিনি করতে পারতেন না? কিন্তু কখনো করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সহযোগীদেরকে নিয়ে কারবালার মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এই কারবালার ময়দান দেখে তিনি আল্লাহর নবীর কথা স্মরণ করলেন যে আমার নবী বলেছিল এই কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা হোসাইন এখানে শাহাদত বরণ করবে। তিনি ওখানে নেমে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, কিন্তু সেই দোয়ার মধ্যে একবারও বলেন নাই যে আল্লাহ তুমি আমার নাতি হোসাইনকে তুমি রক্ষা করো। আজকের যুগের মুসলমান আর নবীর যুগের সাহাবাদের মধ্যে বহুত পার্থক্য ছিল, বহুত পার্থক্য ছিল। শাহাদত বরণ করাকে তারা মর্যাদার মনে করতেন, তাদের জন্য বিশেষ সম্মানের মনে করতেন এবং তাদের মনে আকাঙ্ক্ষাই থাকতো আল্লাহ যেন এই যুদ্ধে আমাকে কবুল করেন। এই জন্য বলছে কি মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ কেউ তাদের মানতকে পূরণ করে ফেললো, আল্লাহ তাদেরকে নিয়ে গেলেন। একটি ঘটনা বলেছি, এক লোক বাইতুল্লাহ তওয়াফ করছে, বাইতুল্লাহ তওয়াফ করছে। বাইতুল্লাহ তওয়াফের সময় তো এক একজন এক এক দোয়া পড়ে। এখন এক ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করছে এবং সে খালি একটা কথাই বলছে, ইয়া রব্বি মা জাযাউকা লিআবদিকাল মাহরুম, আল্লাহ তুমি তোমার এই মাহরুম বান্দার জন্য তুমি কি যাজা রেখেছো। খালি কাঁদতেছে আর এই কথা বলতেছে আর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, কোনো দোয়া নাই তার, শুধু এটাই বলতেছে। একজন লোক এটা খেয়াল করছে পিছন থেকে যে ও বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর এই কথা বলতেছে। তওয়াফ যখন শেষ হয়েছে তখন তাকে ধরেছে যে কি ব্যাপার ভাই, আপনাকে শুরু থেকেই দেখছি যে আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন আর শুধু এই দোয়া পড়ছেন, মা জাযাউকা লিআবদিকাল মাহরুম, এই মাহরুম বান্দার জন্য তোমার কি জাযা, কেন করছেন আপনি? উনি বললেন আমি রোমান সাম্রাজ্যে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছি, আমি সহ 5 জন মুজাহিদ তারা রোমান সম্রাটের হাতে তারা বন্দী হয়েছিল, রোমান সম্রাটের কাছে নিয়ে গিয়েছে। এখন রোমান সম্রাট একে একে নির্দেশ দিল যে এদেরকে কতল করো, সবগুলোকে হত্যা করো। 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত হত্যা করেছে। 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত সে দেখতে পাচ্ছে যে 1 নম্বর লোককে যখন হত্যা করলো আকাশ থেকে বিশেষ ফেরেশতারা নেমে তার রূহকে সম্মানের সাথে উপরে তুলে নিয়ে যাচ্ছে। 2য় জনকে যখন তাকে কতল করলো তারও রূহ এইভাবে নিয়ে যাচ্ছে। এইভাবে 4র্থ জনকেও যখন কতল করলো তার জন্য এসে রূহ নিয়ে যাচ্ছে আর তাকে কতল করতে উদ্যত হয়েছে। সে দেখতে পাচ্ছে আকাশ থেকে ফেরেশতারা নেমে আসতেছে তার জন্য। এই সময় রোমান সম্রাট বলল, এই দাঁড়াও, এরে ছেড়ে দাও। এরে ছেড়ে দিলে এ তার কওমের কাছে গিয়ে বলতে পারবে যে এদের সাথে বাকিদের সাথে কি আচরণ করা হয়েছে। এ কথা বলে যখন ছেড়ে দিল ওই ফেরেশতারা মাঝপথ থেকে তারা উপর দিকে ফিরে গেল। আজীবন তার মনে আফসোস থেকে গেল, হায় আল্লাহ, আমার যদি ওই সময় যদি রোমান সম্রাট আমাকে হত্যা করত তাহলে এই আসমানের সম্মানিত ফেরেশতারা এসে আমাকে নিয়ে যেত,
কিন্তু আমি যেতে পারলাম না, আমাকে ছেড়ে দিল, তাহলে কি আমি গুনাহগার? আমার কি অপরাধ ছিল, কি দোষ ছিল যে আমার সাথে যারা বন্দী হলো বাকি 4 জন এই সম্মানের অধিকারী হলো, অথচ আমি এই সম্মান থেকে বঞ্চিত হলাম? এই জন্য আমি কাবা ঘর তওয়াফ করছি আর আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এই বান্দার জন্য কি সাজা তুমি রেখেছো? মা জাযাউকা লিআবদিকাল মাহরুম, এই মাহরুম বান্দার জন্য আল্লাহ তুমি কি সাজা রেখে দিয়েছো? জানের ভয়ে কি সব সময় তটস্থ থাকা সাহাবীরা এরকম ছিল না। হযরত আনাস বিন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধের পরে আল্লাহর নবীর কাছে গিয়ে ওয়াদা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সামনে কোনো যুদ্ধে আপনি লিপ্ত হন, আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ যে আমি আনাস বিন নজর কি ভূমিকা পালন করি যুদ্ধে। পরবর্তী যুদ্ধ উহুদের যুদ্ধে তিনি শরীক হলেন এবং আনাস বিন নাজার ওই যুদ্ধে শাহাদত বরণ করলেন। ওনার উদ্দেশ্যেই আয়াতটি নাজিল হয়। আল্লাহ এই আয়াতটি নাজিল করেন তখন। এবং উহুদের যুদ্ধেও যারা শরীক হতে পারেনি তারাও ওয়াদা করলো যে না, বলতেছেন ফামিনহুম মান কাদা নাহাবাহু ومنهم من ينتظر وما بدلوا تبديلا। তারা কেউ কেউ অপেক্ষায় থাকলো এবং অপেক্ষায় থাকার পরে তারা তাদের এই ওয়াদাকে তারা পূরণ করলো, এটাকে তারা কোনো পরিবর্তন করলো না। উহুদের যুদ্ধে এক সাহাবীর 2 হাতই কাটা গিয়েছিল, 2 হাতই কাটা গেছে, শাহাদত বরণ করেছে সে। নৃশংসভাবে অনেককে উহুদের যুদ্ধে হত্যা করা হয়েছে। যখন ওই শাহাদাত দেহ মোবারক নিয়ে আসা হলো, আল্লাহ নবী বললেন আজকে সে 2 হাত হারিয়েছে, কিন্তু আল্লাহ তাকে এর বিনিময়ে আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে, শুধু কিয়ামতের ময়দানে নয়, আলেমে বারজাখে আল্লাহ তাকে 2 পাখা দান করবেন। এবং তখনই ওই আয়াতটা সূরা আলে ইমরানের ওই আয়াতটি নাজিল হয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি وَيَسْتَبْشِرُونَ مِنَ الَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাহসাবান্না, ওয়ালা এবং না, তাহসাবান্না কেউ যেন এই ধারণা না করে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা যারা কুতিলু নিহত হয়েছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে যেন মৃত কেউ ধারণাও না করে। দেখেন, মানুষ মারা গেলে তার আর কিচ্ছু থাকে না, কবরে পচে গলে শেষ হয়ে যায়, এটা কুফরি ধারণা, এটা কুফরি মতবাদ। কি এটা কি কুফরি মতবাদ? তার মানে যেই সমস্ত আহমকগুলা বলে, কত বড় ধৃষ্টতা। দেখেন যে আল্লাহ নবী মারা যাওয়ার পর এই কবরে পচে মানে শেষ বলে,
এগুলো কুফরি মতবাদ। মারা যাওয়া মানে শেষ, এটা কুফরি মতবাদ। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্না, এক আয়াতে সূরা বাকারায় আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম। এক আয়াতে বললেন তোমরা বলো না তারা মৃত, এ কথা তোমরা বলো না। আলী ইমরানে বললেন ওয়ালা তাহসাবান্না, বলা তো দূরের কথা, কেউ যেন ধারণাও না করে, চিন্তাও যেন না করে তার মনে। বলে মানুষ মরে গেলে এদের জন্য কোনো ওই খাবার টাবার আয়োজন করা, এগুলা করলে কবরে কিছু যায় না। এদের কথা শুনলে মনে হয় এরা যেন কবরে গিয়ে দেখে আসছে। কবরে গিয়ে দেখে আসছে, কোনো লাভ হয় না। লাভ হয় কি লস হয় এটা তারা দেখে আসছে কবরে গিয়ে। কি হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, তো এটাই বললাম যে এটা তো হ্যাঁ, এটা এটা কুফরি মতবাদ কেউ যদি মনে করে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত আছেন এবং প্রভুর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। এবং এই আয়াতের ব্যাখ্যাতেই বর্ণিত হচ্ছে যে আলেম বারজাখে তাদেরকে সবুজ পালক বিশিষ্ট একটা দেহ দেওয়া হবে, বডি চেঞ্জ হবে তাদের, এই দেহ দিয়ে তারা কি উড়ে বেড়াবে আর জান্নাত থেকে ফলমূল সংগ্রহ করবে এবং ফলমূল সংগ্রহ করে তারা খাবে। ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এটাকে যদি আপনি অস্বীকার করেন ঈমান থাকবে আপনার? কোরআন শরীফের আয়াত। তার মানে কি কবরে বসে তারা খাওয়া দাওয়া করছে? ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরে হোক আলেমে বারজাকে হোক যেখানেই হোক কি খাচ্ছে তারা। ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, শুধু যে খাচ্ছে তা না, ফারিহিনা তারা আনন্দিত, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, এই সম্মান প্রাপ্তিতে তারা আনন্দিত। শুধু তাই না, তারা কি করছে? এখন পর্যন্ত যারা তাদের কাছে পৌঁছায় নাই তাদের জন্য তারা অপেক্ষায় আছে। তারা সুসংবাদ দিচ্ছে, সুসংবাদ নিয়ে বসে আছে তারা। কাদের জন্য? মিনাল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, এখনো দুনিয়া থেকে যারা তাদের কাছে গিয়ে পৌঁছায় নাই তাদের জন্য সুসংবাদ নিয়ে বসে আছে তারা। এই সুসংবাদ কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। মুমিন নৌকায় চড়তে ভয় পায়, যদি ডুবে যায় কি জানের ভয় খুব বেশি কার কার এখানে? কেউ তো হাত তুলবে না, সময় হইলে বোঝা যায় জানের ভয় কারে বলে। হ্যাঁ, কেউ কেউ আছে প্লেনেই উঠতে ভয় পায়, প্লেনে উঠতে ভয় পায়। যদি প্লেন পড়ে যায়, অনেকে এই ভয়ে হজই করে না, এমনও দৃষ্টান্ত আছে। আমাকে একজন বলছে আমি হজে যাব না, কেন? ওই প্লেনে উঠতে তার ভয়, আকাশ থেকে যদি পড়ে যায় প্লেন। হ্যাঁ, আপনি কেমন ইমানদার, আপনার জানে এত ভয়? কি অথচ সাহাবারা কি করতেন? ইয়াংতাজিরুন, কি অপেক্ষায়।
অপেক্ষায় আছে তারা। এই যে এত সুসংবাদ, এত কিছু চিন্তা করে দেখেন, এগুলো তাদের মধ্যে ঈমান এমনভাবে প্রবেশ করেছে, তারা এই সম্মানের জন্য, এই মর্যাদার জন্য তারা অপেক্ষায় থাকত। মুমিন এত মৃত্যুকে ভয় পায় কেন? হ্যাঁ, বরং একজন মুমিনের জন্য দেখুন, সাহাবারা চিন্তা করতেন এই দুনিয়ার এত কষ্ট, এত কষ্ট, এর বিপরীতে আখিরাতের যে সুসংবাদ, কি এর বিপরীতে আখিরাতের যে সুসংবাদ, ওইটার সাথে তো এটার কোনো তুলনাই হতে পারে না। এজন্য যে মুমিন দুনিয়ার জিন্দেগিতে ভোগ বিলাসে মত্ত হয়ে যায়, আরাম আয়েশে মত্ত হয়ে যায়, সে মরতে ভয় পায়। সে মনে করে যে হায় রে, আমরা এখানে যে ভোগ বিলাস, আমরা আরাম আয়েশ আমরা ভোগ করছি, এখন মৃত্যু হয়ে গেলে এটা আর থাকে কি না, কি এই কনফিউশনে পড়ে যায়। তাহলে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন কোরআনে, কি তার মানে কি এই ওয়াদাকে আপনি সঠিকভাবে বিশ্বাস করতে পারছেন না। মুমিন মৃত্যুকে ভয় পায় না। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরেফ, অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। কোথা সে আরেফ, অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। যখন জীবন মৃত্যু জ্ঞান মানুষের অভেদ হয়ে যায়, কি এই সমস্ত বান্দারা মরতে ভয় পায় না তো, কারণ জীবনের বাস্তবতা তারা বোঝে এবং মৃত্যুর বাস্তবতাও তারা উপলব্ধি করতে পারে। আরব দেশের মানুষ কেউ মারা গেলে কান্নাকাটি করে না। আমরা 2014-তে যখন হজে গেলাম, এক ড্রাইভার ওই কয়েকবার আসছিল ওর মায়ের জন্য পানি পড়া নিতে। মা খুব অসুস্থ ছিল, পানি পড়া নিয়ে গেল এবং একদিন তার আম্মা ইন্তেকাল করলো। তারপর দিনই সে আসছে, যেদিন ইন্তেকাল করছে তারপর দিনই আসছে, সম্পূর্ণ স্বাভাবিক, কোনো শোকের চিহ্ন তার মধ্যে নাই। সে শুধু একটা কথাই বলল, হুয়া নাসিবুহু, সে তার নাসিবকে গ্রহণ করছে, এটা তার জন্য কোনো বিষয়ই নাই। না, তার নাসিবে যা ছিল এটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। এই ছিল সাহাবীগণ। এখন আমরা তো ভাবছি, কাফেররা তো বলতেছে হায় রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে গিয়ে এই নতুন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি জীবনই হারাইলা, জীবনই হারাইলা। আপনারা যারা দুনিয়ার কাজ বাদ দিয়ে এই মুহূর্তে এখানে ক্লাসে বসে আছেন, দুনিয়ায় কার কি লস হলো আপনার বাসার আশেপাশের মানুষরা এটা হয়তো হিসাব করতেছে। দরবারে গিয়ে ব্যবসায় লস হয়েছে, কি না গেলে হয়তো আরেকটু ব্যবসা হইতো, অথবা কারো এই লস হয়েছে, ওই লস হয়েছে। বর্তমান সময়ের মানুষের, 10টা বেজে গেছে, শেষ করে দিব। বর্তমান সময়ে, বর্তমান যুগে মানুষের দেখবেন ভোগ বিলাস, আনন্দ আয়েশের প্রতি মানুষের আগ্রহ যতটা বেড়েছে, এর বিপরীতে আল্লাহর পথে উৎসাহিত হবার জন্য আগ্রহ কি বেড়েছে? সেকুলার রাষ্ট্রগুলোতে গেলে দেখবেন ধর্মকর্মের কোনো বালাই নাই। কি কমিউনিস্ট যারা, খুব বেশি না, আপনার পাশে চায়নাতে গেলে চায়নার ম্যাক্সিমাম মানুষ জানে না তাদের ধর্ম কি। আপনি ধর্ম কারো আছে বুঝবেনই না। এরা কি করে? কাজ করে, টাকা কামায়, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, বা শেষ।
ইউরোপে দেখবেন 6 মাস কাজ করে, 6 মাস ঘুরে ফিরে খায় দায় আনন্দ করে। এটাই লাইফ ওদের কাছে, এটাই লাইফ। কিসের ধর্ম, কিসের কর্ম, কিসের আখেরাত, কিসের পরকাল, কিচ্ছু নাই তাদের। এই জীবনই তাদের কাছে সব গ্রহণ করেছে। আমাদের সমাজটা কোথায় না কোথায় এই দিকে চলে যাচ্ছে, এটা কি আপনারা টের পাচ্ছেন? যুবকরা, তোমাদেরকে একটা কথা বলি, এটা বলেই শেষ করব। একটা জিনিস দেখবেন, ধর্মীয় শিক্ষা, ধর্মশিক্ষা অথবা ধর্মীয় কালচার, খেয়াল করেন কিন্তু ধর্মশিক্ষা, ধর্মীয় কালচার নষ্ট করার জন্য বহু শক্তি এখানে কোটি কোটি ডলার ইনভেস্ট করছে। আপনি বলতে পারেন, হুজুর এটা করে লাভ কি? লাভ কি? বহুত লাভ আছে, তাদের বহুত লাভ আছে। আমাদের বাংলাদেশে যদি ধর্মীয় কালচার ডেভেলপ করে, মানুষ যদি ধর্মভীরু হয়, মানুষ যদি ধর্মের প্রতি যদি আকৃষ্ট হয়, মনে রাখবেন যারা এখানে বাংলাদেশে যারা বাজার বসিয়েছে তাদের বাজার চলবে না, বাজার চলবে না। কেন? কসমেটিক্স, পারফিউম, সাজগোজের যত জিনিস সব আসে ইউরোপ থেকে এখানে। কি সব ইউরোপ থেকে আসে। মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস, কি বিভিন্ন ধরনের ড্রেস, শাড়ি, লেহেঙ্গা, 3 পিস, কি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ থেকে খুব বেশি আসে। এখন আপনি যদি মেয়েদেরকে পর্দার মধ্যে ঢুকাই দেন, কি বাজার চলবে? চলবে না। এগুলো পরবে মানুষ? পরবে না। প্রসাধনী ইউজ করবে মানুষ? করবে না। কি বাজার নষ্ট হবে। সিম্পল হিসাব। কি বাংলাদেশে আমি কক্সবাজার সর্বপ্রথম যাই 1996 সালে। 96 সালে। এখন যে কলাতলি বিচ আছে, তখন এই বিচে কিচ্ছু ছিল না, সব ফ্ল্যাট, একেবারে ফাঁকা। শুধুমাত্র বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কয়েকটা হোটেল ছিল কক্সবাজারে, পর্যটন কর্পোরেশনের। শৈবাল, প্রবাল, উপল, এই যে কতগুলো, তার মধ্যে শৈবাল ছিল সবচাইতে ভালো হোটেল। 2টো হোটেল ছিল, একটা হলো শৈবাল, একটা হলো হোটেল সাইমন। ওই সময় সাইমন ছিল শহরের ভেতরে আর শৈবাল ছিল বিচের কাছে। এটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এখন বহু 5 স্টার হোটেলের চেইন ওখানে যাচ্ছে, বহুত ইনভেস্টমেন্ট বাইরে থেকে আসছে এখানে। তো মানুষের মধ্যে এই আনন্দ উৎসব প্রবণতা আপনি যদি বন্ধ করে দেন, কি মানুষ তো এগুলো থেকে বিমুখ হয়ে যাবে। কি এই যে আপনাদের মতো নিরস হয়ে তাদের দৃষ্টিতে ক্লাসে এসে বসে আছেন, কি এটা ভালো লাগতো না তাদের কাছে। কাজেই মনে রাখবেন, এই আখিরাত আকাঙ্ক্ষী লোক আর দুনিয়া আকাঙ্ক্ষী লোক, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। এই দুই কখনো সমান নয়। মৌলানা রুমির মাসনবীর প্রথম হেকায়েত বাদিয়ার স্বর্ণকারের গল্প, আপনারা পড়েছেন। এটা গল্পের থিম হলো, একজন সালেক ততক্ষণ পর্যন্ত আল্লাহমুখী হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে সে বৃতৃষ্ণার চোখে না দেখবে, দুনিয়াকে সে কুৎসিত চোখে না দেখবে। দুনিয়াকে যদি সে সুন্দর চোখে দেখে আর যদি মনে করে যে না এই দুনিয়া হাসি আনন্দ আর রং তামাশায় পরিপূর্ণ, সে কখনো আল্লাহওয়ালা হতে পারবে না ওই ব্যক্তি। এত সহজ নয় সাবজেক্ট। কাজেই সময় থাকতে আপনারা আল্লাহওয়ালা হবার চেষ্টা করুন, দেখবেন মন পরিবর্তন হবে, এই সাহাবাদের গুণাবলী আপনাদের মধ্যে চলে আসবে। দেখি কারা আছে আমরা। দেলোয়ার হোসেন, এইচ.কে কনক, সৈয়দা মকসুরা খাতুন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, ফারুক শেখ মানে গাজী আলী হোসেন মুম্বাই থেকে, শাকির ইবনে খলিলুল্লাহ, আইরিন সুলতান, মনিরুজ্জামান মনির, সুলতান মামুন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহসিনুদ্দায়ান, মোহাম্মদ দেলোয়ার, তোহফাল আবিব, সেলিম রেজা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সৈয়দা আমরিন শরীফ, রাহিমা আক্তার, মোহাম্মদ কবির, ফারিজা ফাইরুজ, আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, লুনা তাবাসসুম লুবনা, সাগর সরকার, আনোয়ারা শরীফ, সাওয়ান খান, মোহাম্মদ রুমি, আরিফা শেখ, শাফায়েতুল্লাহ রঞ্জন, সুরভি আক্তার নিপা, মোহাম্মদ ইরফান শেখ, অনন্ত আহমেদ অন্তু, মোহাম্মদ কবির, রাজিয়া সুলতানা ফ্লোরা, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, এইচ.এম. মিল্টন, আব্দুল সত্তার ভাই আছেন, আব্দুল হাফিজ, সৈয়দ মোহাম্মদ জুনায়েদ, রাফুনা বেগম, এইচ.কে হানিফ, আলাউদ্দিন মিয়া, মশই মামুন, সুমন মিয়া, আসমা আজিজ, নয়ন হোসেন, আরিফ রহমান, মোহাম্মদ মিজান, শাফায়েতুল্লাহ রঞ্জন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ। ও হ্যাঁ, আগামীকাল দোয়ার অনুষ্ঠান আছে আমাদের সুলতান মামুন, ওনার আব্বা হচ্ছেন শামসুল আলম ভাই। আমাদের সুলতান মামুনের আব্বা আম্মা দুইজনই নিয়মিত ক্লাস করতেন এবং সে বহুত দূর থেকে আসতেন। একই জায়গা থেকে তো সুলতানও আসে, কোথা থেকে জানি, গ্যান্ডারিয়া, অনেক দূরে। আমি গেছিলাম একদিন, আমাদের শামসুল আলম ভাই যখন অসুস্থ ছিলেন, গিয়ে দেখে আসছি, অনেক দূর ওনার বাসা। ওনাদের জন্য কালকে দোয়ার আয়োজন হবে, আপনারা অবশ্যই থাকবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك
আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু